মর্নিং বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়েছি আর একটা ভিডিও। বাজে হচ্ছে 5:30। যাচ্ছি একটু হালিশহরের মাছের আড়তে। আমিও কোনোদিন যাইনি ওখানে, প্রথমবারই যাচ্ছি। দেখালাম ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তোমাদেরকে দেখাচ্ছি নতুন একটা জায়গায় এক্সপ্লোর করছি, ডিটেলস দেবো। হচ্ছে হালিশহরের রামপ্রসাদের মায়ের মন্দির। ভোর ভোর বেরোনোর মজাই একটা আলাদা। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এরপর সূর্য উঠবে, বেলা যত বাড়বে গরমও তত বাড়বে। আর মাছের আড়তে ভোর ভোর গেলে অনেক রকম ভ্যারাইটির মাছ পাওয়া যায় সস্তায়। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে কীরকম কী ডিটেলস সবই দেবো, সঙ্গে থাকো। তো চলে এসেছি আমরা, এটা হচ্ছে হালিশহর মাছের আড়ত। এখানে পাইকারি রেটেই মাছ পাওয়া যায়, খুচরোও পাওয়া যায়, খুচরো দেয়। আমি যেমন একটা ইলিশ নেওয়ার ইচ্ছা আছে, দেখি কী হয়। এদিকে হচ্ছে হালিশহর স্টেশন, এখন স্টেশনের গাড়ি 1 নম্বর প্ল্যাটফর্মের গাড়ি মার্কেট। মাছ পাইকারি রেটে এখানে বিক্রি হয়। আর যদি তোমরা এখান থেকে খুচরো মাছ নাও, কাটানোর জায়গা আলাদা। আমাদের মার্কেটে একটু ঘুরিয়ে দেখাবো, সঙ্গে থাকো। এই দেখো কাতলার সাইজগুলো দেখো। কাতলা কত রেট আছে? 250 টাকা কিলো এইরকম সাইজের কাতলা। চিংড়ি ওই লেভেলের কাতলা 250 টাকা। বাজারে মোটামুটি নিয়ে নেয়। মাগুর, চিংড়ি সবই রয়েছে এখানে। ভোলা, রুই আছে এখানে, কাতলা রয়েছে। মাছ সবে ঢুকছে এখন। এটা কি মাছ? বোয়াল। বোয়াল কত টাকা করে দাদা? ভিডিও তোমারই তো ভালো, যা ভিডিও করলে। ভিডিও করবো না? তো দেখছো ভিডিও করলে খ্যাচ খ্যাচ করছে, তাও করে নিয়েছি। ইলিশ নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ একটা ইলিশ নিয়েছি। ইলিশটা মোটামুটি ওজন হয়েছে ওই তোমার 1200 গ্রাম মতো। দামে ওই রকমই 1200 টাকার মতো নিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যে বাইরে এর থেকে রেট অবশ্যই বেশি এখানকার থেকে। এই ইলিশটাই তুমি যদি বাইরে থেকে নিতে যেতে তাহলে মোটামুটি পড়তো ওই 1400 থেকে 1500 টাকা, যেটা এখানে 1200 টাকায় পেয়েছি। জানিও তোমরা দাম কম নিল না বেশি নিল। তো এই পুরো মার্কেট। আর এখানে হচ্ছে মাছ কাটা হয়, মানে কেউ যদি খুচরো নেয়, যেমন আমি নিয়েছি, মাছ কাটানোর জন্য এখানে আলাদা করে, এখানে আলাদা করে মাছটা কাটানো হয়। নেবে হয়তো 50 টাকা আলাদা করে নেবে কাটার জন্য। তুমি তোমার মন মর্জি মতো পিস করে দিতে পারবে। এদিকে হচ্ছে এই যে হালিশহর স্টেশন, এখানে 1 নম্বরের দিকেই মাছের মার্কেট। স্টেশন দিয়ে নামলেই শিয়ালদা থেকে যে কোনো মেন লাইনের আপের ট্রেন ধরলে নামতে হবে হালিশহরে, নেবে 1 নম্বরের দিকে। মার্কেট বেশিক্ষণ খোলা থাকে না, 10টা-5টার মধ্যেই শেষ হয়ে যায়, যেহেতু এটা পাইকারি মার্কেট। নানা রকমের মাছই পাওয়া যায় এখানে, অনেকটা কম দামি হয়। তো চলো মাছের কাটিংটা তোমাদের দেখিয়ে দিই। মাছটা কাটবে দাদাকে দিয়েছি।
হ্যাঁ হ্যাঁ ক্যালামটা বলেছিলাম খেলিয়েছিল যে ছেলেটাকে সেটুকু ক্যামেরা ভেঙেছিল পুরো রিং পিস করে দেবে ওদের ওইদিকে রাখতাম এইভাবে রুল নিয়ে এই দিকটা হচ্ছে সব রিং পিস হচ্ছে। লেগে থাক ওটা। এদিকে হচ্ছে হালিশহর স্টেশন, এই যে হালিশহর স্টেশনের গেট। চা খাবে স্টেশনে? তো ওখানেও তো ছিল আল্লাহ। তো স্টেশনের দিকেই যাচ্ছি, চা খাবো। আচ্ছা তোমাদেরকে ডিরেকশনটা বলে দিই, হালিশহর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামলেই বাহাতে, বা যদি কেউ বিটি রোডের সাইড থেকে মানে ওই রোডের সাইড থেকে আসতে যাও তাহলে এই দিকে হচ্ছে তোমার ঘুষিপাড়া রোড। এই রোড থেকে তোমাদেরকে বলদেঘাটা নেবে সোজা চলে আসতে হবে একদম হালিশহর স্টেশনের দিকে। স্টেশন রোড ধরে তোমরা পৌঁছে যাবে এই মাছের আড়তে। তো বন্ধুরা মাছ নেওয়া হয়ে গেছে, কাটিং সব করে দিচ্ছি। যে কাটিংয়ের জন্য 20 টাকা নিয়েছে, আমি তো ভেবেছিলাম 50 টাকা নেবে, না 20 টাকা নিয়েছে। জিনিসটা কাটিং করে দিয়েছে। বেশিক্ষণ ওখানে ভিডিও করতে পারলাম না, কারণ তোমরা দেখলে কাকা ক্যাট করছিল, আর কাকা ক্যাট করছিল, ভিডিও করবে না তো কাকার সাথে গরমাগরমি হয়ে গেছে। ঠিক আছে, যাই হোক, ভিডিওতে ইনফরমেশান তো থাকবেই পুরো, কোথা থেকে আসবে, কীভাবে আসবে, পাইকারি রেট, কোনো অনুষ্ঠান হলে তার তোমরা এখান থেকে মাছ নিতে পারো, সস্তায় আছে, তোমরা তো দেখলেই। আজকে ভিডিওটা এই অবধি রাখছি, দেখা হবে অন্যদিন আর একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য চলো টাটা, বাই বাই, বাড়ি যাই, গিয়ে আবার ফোন দেবো।